চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও ফের বেড়েছে সবজির দাম। বেড়েছে মুরগি, সামুদ্রিক ও মিষ্টি পানির মাছের দামও, তবে কমেছে পেঁয়াজের দাম। রমজানের আগেই নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। বাজার জুড়ে পর্যাপ্ত সরবরাহ, তবু বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো, ফুলকপি, বেগুন, করলা, লাউ, শিম ও মূলাসহ সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বাজারে প্রত্যেক সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। আদা, রসুনের দাম আগের দরে থাকলেও কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে মাছ ও মুরগির দাম। অনেক সময় যদি পেঁয়াজের দাম 100-র উপরে যায়, তাহলে ক্রেতা সাধারণ কাছে আমাদের কাছে বিশ্বস্ত হতে এত দাম বাড়ছে কেন এখন। তো ওখানে যদি পাইকারি বাজার বেড়ে যায় তাহলে আমাদের তো করার কিছু থাকে না। 1350 টাকা কিনা 1400 রূপচাঁদা বিক্রি করতেছি, সুরমা 550 কিনা 600 বিক্রি করতেছি। আগের তুলনায় মাছের দাম বহুত কম এখন। যে মাছ শোল মাছ বেচছে 1100 টাকা 1200 টাকা, এই শোল মাছ এখন 700 টাকা 800 টাকা। যে কই মাছ বেচছে 1200 টাকা, এই মাছ এখন 600 টাকা 700 টাকা। বাজারের এমন পরিস্থিতিতে রোজার আগে পণ্যের দাম আরো অনেক বাড়ার আশঙ্কা করছেন ক্রেতারা। ফুলকপি প্রতি জিনিস কিন্তু আমরা যেটা 30 টাকা এখন কিন্তু 80 টাকাতে চলে গেছে। তো এই ক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। মাছের বাজার আগে থেকে একটু বাড়তি আছে। আপনি যদি দেখেন শোল, টাকি এগুলোর মিঠা মাছগুলোর দাম একটু বাড়তি আছে। দেশিটা একটু অস্বাভাবিক, 620 টাকা বলতেছে ওরা। সবজির গতি অন্যান্য বছরের তুলনায় একটু বেশি। কাঁচা সহ নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা রোধে পণ্যের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি মনিটরিং জরুরি বলে মনে করছেন সাধারণ ভোক্তারা। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।